আজ মাহে শাবানের তৃতীয়তম দিবস, প্রথম জুমা। এই মাসটি আমাদের জন্য অতীব বরকতময় মাস। আশহুরুল হুরুমের মধ্যে 4টি মাসের মধ্যে মাহে শাবান অন্যতম একটি মাস। মহান আল্লাহ তাআলা ঈমানদারের প্রতিটি নেক আমলের প্রতিদান দেওয়ার ব্যাপারে নিজের কুদরতি জবানে ঘোষণা দিয়েছেন। কারো কোনো আমলের প্রতি আল্লাহ অবিচার করবেন না, জুলুম করবেন না। এই মর্মে সূরা নিসার 40তম আয়াত কারিমার মধ্যে মহান আল্লাহ ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন। নিশ্চয় আল্লাহ কোনো বান্দার প্রতি জর্রা পরিমাণও জুলুম করেন না। জর্রা বলা হয় একটি বালুর ক্ষুদ্রতম অংশ। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, একটা বালুকে 70 ভাগ করলে এর এক ভাগের নাম জর্রা। অথবা সূর্যের আলোর মধ্যে অসংখ্য বালুকণা আমরা যে ঘুরতে দেখি, সেই বালুকণার ক্ষুদ্রতম অংশকে জর্রা বলা হয়। এই ধরনের কোনো আমল যদি বান্দা করে থাকে, আল্লাহ ওই আমল বিনষ্ট করেন না। আল্লাহ ওই ধরনের সামান্যতম আমলের প্রতিও অবিচার করেন না, জুলুম করেন না। এটা বান্দাকে নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন। আল্লাহ জর্রা পরিমাণও জুলুম করেন না, অবিচার করেন না। ইন তাকু হাসানাতান, যদি কেউ কোনো নেক কাজ করে থাকে, ইউদাইফহা, মহান আল্লাহ সেটাকে বহুগুণে বৃদ্ধি করেন। সেটাকে বহুগুণে বৃদ্ধি করে বান্দাকে তার প্রতিদান হিসাবে আল্লাহ ফিরিয়ে দেন। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমান, মহান আল্লাহ সে আমলের প্রতিদানকে বহুগুণে বৃদ্ধি করে বান্দাকে মহা সফলতা হিসাবে, মহা পুরস্কার হিসাবে ফিরিয়ে দেন। আপনার ক্ষুদ্রতম একটা আমল, সে আমলকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে, হয়তো কমপক্ষে 10 গুণ, অথবা আল্লাহ বাড়িয়ে 700 গুণ, অথবা আল্লাহর চাইতেও বেশি বৃদ্ধি করে আপনার ওই নেক আমলকে বান্দাকে ফিরিয়ে দেবেন। এই নিশ্চয়তা, এই গ্যারান্টি আল্লাহ বান্দাকে দিচ্ছেন। প্রত্যেকটা নেক আমলের প্রতিদান আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুতরাং বান্দার কর্তব্য হচ্ছে বিনা দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর আমল করে যাওয়া। আপনার প্রতিটা নগণ্য আমল, ক্ষুদ্র আমল আল্লাহ আপনাকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমল বিফল যাবে না, নষ্ট হবে না। এটা মহান আল্লাহ কুদরতি ইন্তজামের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করে রাখতেছেন। আপনার হায়াত জিন্দেগির সমস্ত আমলের পরিপূর্ণ প্রতিদান আপনাকে কিয়ামতের ময়দানে যথাযথভাবে আপনাকে দিয়ে দেওয়া হবে। কারো প্রতি অবিচার করবে না।
সুতরাং বান্দা আখিরাতের আমল করতে আর কোনো ধরনের অন্তরে যাতে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ যাতে না আসে, আল্লাহর উপর সেরকম একহীন বিশ্বাস তাওয়াক্কুল রেখে যাতে বান্দা ইবাদত করে আমল করে, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ, এই নিশ্চয়তা বান্দাকে আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে আগাম দিয়ে দিয়েছে। মাহে রজব অতীব মূল্যবান মাস, অতীব ফজিলতের মাস। আল্লাহর মাহবুব হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমদানু শাহরু উম্মতি। রজব আল্লাহর মাস, এই জন্য বলেছেন বান্দা মাহে রজব আসলে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে নিজের গুনাহ মাপ চাইবে। বান্দা আল্লাহর কাছ থেকে পাওয়ার একটা মাস রজব, আমলের বীজ বপনের মাস। সেই রজব থেকে বান্দা আমল শুরু করবে, গুনাহ মাপ চাইবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে গুনাহ মাফ করা হবে। এই জন্য বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, গুনাহ মাফ চাইবে, আল্লাহ বান্দার সেই তওবা কবুল করবেন। এই জন্য এটা আল্লাহর মাস বলা হয়েছে। ওয়া শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস, এই জন্য বলেছেন আল্লাহর মাহবুব সবচাইতে মাহে রমজানের পরে রোজা এবং অন্যান্য নেক আমল বেশি করতেন মাহে শাবান চাঁদের মধ্যে। উম্মত যাতে নবীকে অনুসরণ করে, নবীকে অনুকরণ করে, নবীকে ইত্তেবা করে, সেই রকম আমল নবীর মতো অনুসরণ করে করতে থাকে। এই জন্য নবী বলেছেন এটা আমার মাস, আমি সবচেয়ে মাহে রমজানের পরে বেশি আমল করি এই মাসের মধ্যে। আমার আমলনামা যখন এই মাসের মধ্যে আল্লাহর দরবারে পেশ করা হবে, আমাকে যাতে রোজাদার হিসাবে, ইবাদত গুজার হিসাবে আল্লাহর দরবারে পেশ করা হয়, আমার উম্মত যাতে আমাকে এইরকম অনুসরণ করে। রমজানু শাহরু উম্মতি, রমজান মাসকে উম্মতের মাস বলা হয়েছে। এই জন্য বান্দা যাতে মাহে রজবের মধ্যে নিজের গুনাহ মাফ চেয়ে নিজের অন্তর এবং কলবকে পবিত্র করবে, মাহের শাবানের মধ্যে নবীর ইত্তেবা অনুসরণ করে রোজা এবং অন্যান্য ইবাদত করবে, তাহলে মাহে রমজানুল মুবারক যখন বান্দা হবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যত কিছু রেখেছেন বান্দা সব কিছু মাহে রমজানের ইবাদতের মধ্য দিয়ে হাসিল করতে পারবে। অর্থাৎ বান্দা মাহে রজবের মধ্যে বীজ বপন করল, মাহে শাবানের মধ্যে ওই ক্ষেতের পরিচর্যা করল, পানি দিল, সব কিছু শ্রম দিয়ে ফসলকে আবাদ করলো। মাহে রমজানে শুধু ফসল গড়ে তোলার মাস, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানুল মুবারকের সমস্ত ফজিলত বান্দা অর্জন করতে পারবে, আমার উম্মত অর্জন করতে পারবে। এই জন্য মাহে রমজানুল মুবারককে উম্মতের মাস বলা হয়েছে। আল্লাহ মাহে রমজানুল মুবারকের মধ্যে যত ফজাইল রেখেছেন ওগুলো বান্দা অর্জন করতে পারবে যদি সে মাহে রজব থেকে শুরু করে তার ইবাদত, তার কর্মসূচি, তাহলে সে মাহে রমজানের পরিপূর্ণ ফল অর্জন করতে।
সুতরাং মাহে শাবান হচ্ছে বেশি বেশি রোজা রাখার মাস, বেশি বেশি অন্যান্য ইবাদত করার মাস। আল্লাহর মাহবুব অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, শাবানু শাহরি ও ফদলু শাহরু শাবানা কাফাদলি আলা সাইরিল আম্বিয়ায়ে। শাবানু শাহরি, আমি নবীর মাস শাবানের ফজিলত হচ্ছে ওয়াফাদুল শাহরু শাবানা, শাবান মাসের ফজিলত হচ্ছে কাফাদলি আলা সাইরিল আম্বিয়ায়ে, সমস্ত আম্বিয়া কেরামদের উপর মহান আল্লাহ যেভাবে আমি নবীকে সবচাইতে ফজিলতের অধিকারী করেছেন, সম্মানের অধিকারী করেছেন, সমস্ত 12টি মাসের মধ্যে মাহে শাবান সেই রকম ফজিলতের অধিকারী। এই জন্য নবী এ শাবানকে নিজের মাস বলেছে, এটা এইরকম ফজিলতের মাস। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুলু কানা আহাব্বা শুহুরে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, কানা আহাব্বা শুহুরে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত মাস আছে সবচাইতে প্রিয় মাস হচ্ছে মাহে শাবান। আইয়াসুমাহু শাবান, তিনি শাবানে বেশি বেশি রোজা রাখতেন। সুম্মা ইয়াসিলুহু বিরমদান, অধিক রোজা রাখতে রাখতে যাতে তিনি মাহে রমজানুল মুবারক পেয়ে যায়, মাহে রমজানুল মুবারক পৌঁছে যায়, এত বেশি রোজা রাখতেন। অনেক হাদিসে সাহাবায়ে কেরাম ইরশাদ করেছেন, মাহে শাবানে নবীজি এত বেশি রোজা রাখতেন যে লাগাতার রোজা রাখতে রাখতে সাহাবায়ে কেরাম মনে করতেন নবীজি মনে হয় আর রোজা ভাঙবেন না, মাহে রমজান পর্যন্ত রোজা রাখতে থাকবেন। আবার মাঝখানে অনেক দিন রোজা ভঙ্গ করতেন। আবার রোজা যখন ভঙ্গ করতেন তখন তাদের ধারণা হতো নবীজি মনে হয় মাহে রমজানের আগে আর কোনো রোজা রাখবেন না। এইরকম মাহে শাবানের মধ্যে নবীজি মাঝে মাঝে দীর্ঘদিন রোজা রাখতেন, মাঝে মাঝে বিরতি দিতেন। এটা হচ্ছে উম্মত যাতে নবীজির এই আদর্শকে, এই আমলকে সুন্নত হিসাবে ধারণ করে, অনুসরণ করে, অনুকরণ করে। এটা উম্মতের জন্য সুন্নত আমল মাহে শাবানে সবচেয়ে বেশি রোজা রাখা। অপর হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله أي الصوم أفضل। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে ইরশাদ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জানতে চাওয়া হলো, আইয়ুস সাওমু আফজালু, কোন রোজা সবচেয়ে আফজল, উত্তম? নবী জবাব দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমু শাবানা তাযীমান লিরমদান। মাহে রমজানুল মুবারকের রোজা পাওয়ার জন্য, মাহে রমজানুল মুবারককে তাজিম সম্মান ইজ্জত দেখানোর জন্য মাহে শাবানে সবচেয়ে বেশি রোজা রাখা, এটা আফজল রোজা, উত্তম রোজা। অর্থাৎ মাহে রমজানুল মুবারকের আগে মাহে রমজানুল মুবারককে বরণ করে নেওয়ার জন্য ইজ্জত তাজিমের সাথে
এই মাসে বেশি রোজা রাখা, এটা সবচাইতে উম্মতের জন্য নেক আমল। অপর হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, রবিয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته। সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইলমে মারিফাতের জ্ঞান দিয়েছেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসে পাক এত বেশি পড়ি কিন্তু বেশি স্মরণ রাখতে পারি না, আমার অন্তর থেকে ভুলে যায়। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমার চাদরখানা মাটিতে বিছিয়ে রাখো। নবীজি দোয়া করে সেই চাদরের মাঝখানে মুষ্টিবদ্ধ করে বললেন, এইবার চাদরটা বন্ধ করে গুটিয়ে তোমার সিনার মধ্যে লাগাও। তাই করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, এরপরে আমি যত নবীর হাদিসে পাক শুনেছি আর ভুলি যাই নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নবী সেই মারিফতের ইলম দান করেছেন, বা তিনি ইলম দান করেছেন। তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। বুখারী এবং মুসলিম শরীফে ওনার থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলতেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি। নবীজি একদিন খুতবায় বলতে আমি শুনেছি, ফাক্কু আবদানাকুম বিসওমি শাবানা লিসিয়ামে রমজান। তোমরা মাহে রমজানুল মুবারকের রোজা পাওয়ার জন্য মাহে শাবানে বেশি বেশি করে রোজা রেখে তোমাদের বদনকে, শরীরকে, আত্মাকে পবিত্রতা অর্জন করো, যাতে তোমরা মাহে রমজানুল মুবারকের সমস্ত ফজিলত অর্জন করতে পারো। সম্ভবত একটা নিয়ম হচ্ছে, আপনি পাত্রের মধ্যে কোনো যখন ভালো জিনিস রাখবেন, রাখার আগে ওই পাত্রকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে যেই জিনিস রাখা হবে সেই জিনিস যাতে দূষিত না হয়, নষ্ট না হয়, অন্য কোনো খারাপ জিনিসে ভালো জিনিসকে যাতে নষ্ট না করে। নবীজি আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিচ্ছেন, আপনি যখন মাহে রমজানুল মুবারকের ফজিলত অর্জন করতে চাইবেন, আপনি আগে নিজের দেহ মনকে পবিত্র করুন। কিভাবে পবিত্র করবেন? আল্লাহর দরবারে তাওবা করার মধ্য দিয়ে, গুনাহ মাফ চাওয়ার মধ্য দিয়ে, এরপরে বেশি বেশি করে মাহে শাবানে রোজা রেখে ইবাদত করে আপনার কলবকে, আপনার শরীরকে পবিত্র করুন। তাহলে পবিত্র পাত্রের মধ্যে যখন কোনো মূল্যবান জিনিস রাখলে সেটা ভালো থাকে, পবিত্র থাকে, নির্ভেজাল থাকে। মাহে রমজানের ইবাদত ফজিলত আপনার মধ্যে নির্ভেজাল হিসাবে, পিউরিটি হিসাবে আপনার মধ্যে অবস্থান করবে, আপনি অর্জন করতে পারবেন। এই জন্য আল্লাহর মাহবুব শিক্ষা দিচ্ছেন যে আবদানাকুম বিসওমি শাবানা, শাবানে রোজা রেখে তোমাদের বদনকে, শরীরকে পবিত্র করো, লিসিয়ামে রমজানা, যাতে মাহে রমজানের সিয়াম রেখে ফজিলত অর্জন করতে পারো। ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়ামিন,
যে ব্যক্তি মাহে শাওয়ালের মধ্যে 3টা রোজা রাখবে, ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু, আল্লাহ তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, গুনাহে সগীরা আল্লাহ মাফ করে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে শাবানে এই হাদিসে ইরশাদ হয়েছে 3টা রোজা যদি রাখতে পারে আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে وفي رواية أخرى يصلي على النبي 3 مرات عند إفطاره, কেউ যদি মাহে শাবানে রোজা রেখে ইফতারের সময় নবীজির উপর 3 বার যদি দরুদ শরীফ পড়ে, ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কোন ইবাদতের কোনো গ্যারান্টি নেই আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, কিন্তু একটা মাত্র আমলের গ্যারান্টি রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর মাহবুবের উপর দরুদে পাক তেলাওয়াত করা। যেহেতু স্বয়ং মহান আল্লাহ আল্লাহর মাহবুবের উপর সেই দরুদে পাক, সে শান্তি, সে রহমত বর্ষণ করে। এই জন্য কোন ইমানদার বান্দা যদি কোনো আমল করে, আমলের আগে আমলের পরে যদি দরুদে পাক যদি তেলাওয়াত করা হয়, তাহলে তার মাঝখানের আমলও আল্লাহর দরবারে কবুল হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যে আমল আগেও কবুল হয় পরেও কবুল হয়, মাঝখানের আমল আর বাদ যায় না। ওই দরুদে পাকের উসিলায় আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর মাহবুব একদিন মধু ফুকাকে জিজ্ঞেস করলেন যে তোমরা পৃথিবীর হাজারো ফুল থেকে রস সংগ্রহ করে যখন আসো, বাসায় ওই রসগুলো জমা করতে যখন আসো, তোমাদের আসার সময় গুনগুন একটা শব্দ আমরা শুনি, সেটা কিসের শব্দ? আর তোমরা অনেক ফুল থেকে মধু রস সংগ্রহ করো, কোনো কোনো ফুলের সেই রস মিষ্টি, কোনো কোনো ফুলের রস তেতো, কোনো কোনো ফুলের রস খারো, কোনো কোনো ফুলের রস অন্য স্বাদওয়ালা। এই ধরনের বিভিন্ন স্বাদওয়ালা ফুলের নির্যাস রস তোমরা সংগ্রহ করো, কিন্তু সেটা যখন ওই মধুফুকা তার উদর থেকে, পেট থেকে বের করে যখন বাসায় রাখে, সেটা কিভাবে মিষ্টি হয়ে যায়? মধুফুকা নবীজিকে জবাব দিলেন যে আমরা হাজারো ফুল থেকে ফুলের রস সংগ্রহ করি, বিভিন্ন ফুলের বিভিন্ন স্বাদ। ওই রস যখন সংগ্রহ করে আমরা আমাদের বাসায় ফিরে আসি, মৌচাকে ফিরে আসি, তখন আমরা আসার সময় দরুদে পাক পরে পরে আসি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা আখিরি নবীর উপর দরুদ শরীফ পরে পরে আসার কারণে হাজারো ফুলের রসগুলো হাজার রকম থাকলেও ওই দরুদ শরীফের বদৌলতে সেটা মহান আল্লাহ আমাদের পেটে যাওয়ার পরে এমন মিষ্টিতে পরিণত করে, পৃথিবীর কোনো স্বাদের সাথে এই মধুর সাথে আর তুলনা হয় না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই দরুদে পাকের সাদকায় হাজারো ফুলের হাজারো স্বাদ, সেটা একাকার হয়ে মিষ্টিতে মধুতে পরিণত হয়। ঠিক আপনার আমার আমলও আগে পরে যদি সে দরুদে পাক থাকে, সেটা আল্লাহর দরবারে মকবুল হয়ে
যাবে। উচ্চস্বরে বলুন সুবহান। এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে আপনার রোজা আপনার আমলকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য ইফতারের শেষ মুহূর্তে আপনি নবীর প্রতি 3 বার দরুদ শরীফ পড়ুন। যত ইচ্ছা পড়তে পারেন, তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। অপর হাদিসে পাকের মধ্যে এসেছেন আন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক বর্ণনা করতেছেন, তিনি আরজ করলেন নবীজির কাছে, লাম আরাকা তাসুমু মিন শাহরিন আকসারা মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতে আমরা আপনাকে আর অন্য কোনো সময় দেখিনি। নবীজি জবাব দিচ্ছেন, ক্বালা হুয়া শাহরুন মুবারাকুন, এই মাহে শাবান হচ্ছে সবচাইতে বরকতময় মাস, ফজিলতের মাস। তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহর দরবারে এই মাসের মধ্যে বান্দার 1 বৎসরের আমল পেশ করা হবে। কোন কোন আমল আল্লাহর দরবারে দৈনিক যায়, কোন কোন আমল সাপ্তাহিক যায়, আর কোন কোন আমল 1 বৎসরের মধ্যে যায়। পুরো বৎসরের আমল আল্লাহর দরবারে মাহে শাবানের মধ্যে যায়। এই মাহে শাবানের এমন একটি রাত রয়েছে, যেই রাতের মধ্যে বান্দা আল্লাহ পুরো 1 বৎসরের মাখলুকাতের বাজেট প্রণয়ন করেন। সরকার যেমনিভাবে বৎসরে একটা বাজেট নির্ধারণ করেন, পরবর্তী বৎসরে সেটা বাস্তবায়ন করেন। আল্লাহ মাহে শাবানের সেই বরাতের রাত্রিতে সমস্ত মাখলুকাতের রিজিক, হায়াত, মওত, সমস্ত আমল এই রাতের মধ্যে নির্ধারণ হয়ে যাবে। ওই 1 বৎসরের আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, যাতে আমি রোজাদার হিসেবে আল্লাহর দরবারে আমার আমল পেশ হয়, সেই জন্য আমি এই মাহে শাবানে সবচেয়ে বেশি রোজা রাখি। ফাউহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন, আমার মহব্বত হয়, আমার ইচ্ছা হয় আল্লাহর দরবারে যখন আমার আমলনামা পেশ করা হবে, আমি যাতে রোজাদার হিসাবে আমার আমল উঠে, আমি যাতে ইবাদত গুজারকারী হিসাবে, সালাত আদায়কারী হিসাবে, সদকা দানকারী হিসাবে আল্লাহর দরবারে আমার আমল পেশ হয়। এই জন্যই সবচেয়ে বেশি রোজা এবং অন্যান্য ইবাদত করি। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, যে ব্যক্তি মাহে শাবানে 3টা রোজা রাখবে, বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নকিল জান্নাতি, আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উপস্থিত করাবেন জান্নাতি যে ওঠ রয়েছে, ওই জান্নাতি উটের উপর সওয়ার হয়ে কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করাবেন। উচ্চস্বরে বলুন সুবহান। জান্নাতের ময়দানে একটা উট জান্নাতি বাহন, কিয়ামতের ময়দানে জান্নাতি একটি উটের বাহন কেমন আপনার জন্যে শান হবে, সেই কিয়ামতের ময়দান হবে উত্তপ্ত তামার মতো। আপনার মাথার উপর সূর্যের তাপ আসবে, সমস্ত বনি আদম হিসাব দেওয়ার জন্য
দণ্ডময় থাকবেন। সেদিন কারো দিকে দেখার, খবর নেওয়ার, সাহায্য করার কোনো সুযোগ থাকবে না। সেই মহা সংকটের দিন আল্লাহ আপনাকে বেহেশতি বাহনে ওঠের মধ্যে সাওয়ার করে কিয়ামতের ময়দানে উপস্থিত করে। দুনিয়ার জিন্দেগিতে আমরা একটা ভালো গাড়ির জন্য, ভালো যানবাহনের জন্য কত টাকা খরচ করি, কত চেষ্টা করি যাতে ভালো একটা গাড়ি আমরা কিনতে পারি, আমাদের দৈনন্দিন আসা যাওয়ার কাজে ব্যবহার করতে পারি। সেটা যদি ভালো হয়, উন্নত হয়, আপনার কাছে সবচাইতে ভালো আত্মতৃপ্তি হয়, আনন্দ লাগে, স্বস্তি লাগে, তাহলে কিয়ামতের ময়দানে সেদিন আর কোনো সাহারা থাকবে না, আর কোনো উপায় থাকবে না, কেউ কারো হবে না। সেদিন আল্লাহ আপনাকে এই বিশেষ পুরস্কার দেবেন, জান্নাতি উটের মধ্যে সাওয়ার করে উপস্থিত করবেন। ময়দানে মাহশরের আযাব থেকে, কষ্ট থেকে আপনাকে রেহাই দিবেন। শুধুমাত্র মাহে শাওয়ানের 3টা রোজা আদায় করার মধ্য দিয়ে। এই মাহে শাওয়ান এমন একটা মাস যেটা আল্লাহর রহমত বিস্তারের মাস। একটা গাছ যখন বৃষ্টি পড়ার পরে সুজলা সুফলা হয়ে যায়, নতুন নতুন পাতা গজানো শুরু হয়, একটা গাছ পরিপূর্ণতা আসে। ঠিক মাহে শাওয়ানও ওই ধরনের একটা গাছের সাথে তুলনা করা হয়েছে, যেই গাছ পাতা ফুল বলে সজ্জিত হয়ে যায়। আর মাহে রমজানকে বলা হয়েছে এইরকম সজ্জিত ফুলে ফুলে গাছে যখন পরিপূর্ণ ফল এসে যাবে, তখন শুধু মানুষ ওই গাছের ফল ভোগ করবে। তখন কোনো শ্রম দিতে হবে না, কষ্ট করতে হবে না, মেহনত করতে হবে না, শুধু আপনার আগের পরিশ্রমের ফল এখন আপনি শুধু ভোগ করবেন। এই মাহে শাবানকে সেরকম তুলনা করা হয়েছে। মাহে রজবে আপনি বীজ বপন করেছেন, মাহে শাবানে আপনি শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, মাহে রমজানে আপনি ফল ভোগ করবেন। সুতরাং মাহে শাবান আমাদেরকে রোজা, অন্যান্য ইবাদত করে আল্লাহ নবীর ইত্তেবা সুন্নাত অনুসরণের মধ্য দিয়ে মাহে রমজানকে পাওয়ার জন্য আমাদের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং এই মাসের সবচাইতে বড় ফজিলতের রাত লাইলাতুল বরাতকে পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, যাতে পরবর্তী 1 বছরের বাজেট আল্লাহ আমাদের সব কিছু রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়, আমাদের ঈমান এবং ইসলামকে হেফাজত করে দুনিয়ার সেই আল্লাহর নিয়ামত হাসিল করে আখিরাতের যাতে পুঁজি সফলতা পাতি অর্জন করার যাতে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়াখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না আপনারা সুন্নাত করেন।